আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়া যে কোনো মেয়েকে আপনি কীভাবে বশ করবেন খুব সহজে সেটা আমি বলে দিব, বা যে কোনো বিবাহিত নারীর সাথে কীভাবে আপনি এই মিলন বা এক বিছানায় থাকবেন সেটা বলে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্টে নিচে আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দিব। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো কাজটি কীভাবে করবেন, এই যে ছোট্ট একটা মন্ত্র দেখতে পাচ্ছেন, মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে 1011 বার জপ করে এটা সিদ্ধ করবেন। তো মন্ত্রটি হচ্ছে গিয়া ওম কামদেবায় অমুকি বশ মানা সাহা। তো যারে আপনি বশ করবেন তার সঠিক নামটা আপনি জানবেন, জানি না আপনারা এক নাগারে যে কোনো একটা বদ্ধ করে বসবেন, বসে আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, ওই যে নারী আছে, যে নারীকে আপনি বশ করতে চাইতেছেন, বা যে পুরুষ আছে যে পুরুষকে বশ করতে চাইতেছেন, তার দাঁড়ের কাছে যাইতে হইব, ঠিক আছে? গিয়ে তার সাথে যখন কথা বলবেন তখন আপনি তার যে কোনো শরীরের যে কোনো একটা অঙ্গে, বিশেষ করে পেটের সাইড, মানে পেটের সাইড এবং পিঠের সাইড যে মাঝখান আছে, মাঝখান বরাবর একটা জায়গায় হাত রাইখা আস্তে আস্তে হাত বুলে, যাদের সাথে না বুঝে বুলাইয়া আপনি যে মন্ত্র আছে মন্ত্রটি 7 বার মনে মনে পড়বেন। পড়া যদি পারেন তাহলে ফু দিবেন তার শরীরে, যদি না পারেন তাহলে ফু দেওয়া লাগবে না, দম করা লাগবে না, শুধু হাত বুলাইবেন, ঠিক আছে? তো ওইভাবে যদি আপনি একদিন করেন, একদিন জাস্ট 7 বার করেন, আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে, যেই নারী হোক বা এই বিবাহিত হোক, সে আপনার প্রতি বশ এবং বাধ্য হয়ে যাব, ঠিক আছে? এবং তার সাথে মিলনের জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে এই কাজের জন্য। তো এই হলো আজকের তাবিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এটা করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর করবেন। সঠিক সুন্দর মতো করবেন, কোনো খারাপ কাজে অযথা ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় একান্ত তাহলে আপনি এই কাজটি করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।